আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। এই দেখো, এখন আমরা রয়েছি নিচে, আর নিচে ডাব গাছ থেকে মানে নারকেল গাছ থেকে ডাব পাড়া হচ্ছে, কারণ পাশের বাড়ি আছে কীর্তন, তো তর্মা এসেছে সেই ডাবগুলো নেওয়ার জন্য। ডাবগুলো কাজে লাগবে, ওই যে মালসা ভোগ হয় না, তো সেই তার উপরে একটা করে ডাব বসাতে লাগবে, তো সেই কারণে আর কি ও কদিন আগেই বলে গেছিলো, তো ও এসেছে। আর ওর সঙ্গে গল্প করতে করতে আজকের ব্লগটা চলো শুরুই করা যাক। দেখো না, ডাবগুলো পাড়ার প্রসেসটা দেখো, উপর থেকে কি সুন্দর দড়ি বেঁধে বেঁধে আস্তে আস্তে করে নামাচ্ছে। তবে আমাদের এই নারকেল গাছ না অনেক উঁচু, সাধারণত কেউ ওঠে না। আর এমনকি এই যে নারকেল হয়, নারকেলগুলো একা একা যা পড়লো নয়তো নষ্টই হয়। আর ডাবের কথা তো দূরেই থাক, ডাব তো কোনো দিনই পারা হয় না। তো যাই হোক, এই করতে করতে আজকে সকালটা শুরু হলো। আমি ওদিকে সবজি কাটছিলাম আর এদিকে এই ডাব পাড়ার দেখছিলাম, প্লাস তর্মের সঙ্গে গল্প করছিলাম। এই করতে করতে অনেকক্ষণ সময় কাটলো। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, তোমরাই বলো তো, আমি কি বাচ্চা ভালোবাসি নাকি বাসি না? তোমাদের কি মনে হয় আমার একটু কমেন্টের মাধ্যমে জানিও। আমার না শুনতে খুব ইচ্ছা করে যে তোমাদের মতামত কি, আমি কি মানুষজন পছন্দ করি নাকি পছন্দ করি না, তোমরা একটু জানিও, আমার শুনতে খুব ইচ্ছা করে। চলো দেখো আর একটা পদ্ধতি, এই দেখো নারকেল গাছকে নামছে, দেখেছো কত তাড়াতাড়ি নামে, আর এদের কোনো ভয় ডর কিচ্ছু নেই জানো, অভ্যাস। ওই যে যেটা করে তার সেটা অভ্যাস। তা দেখতে কি ভালো লাগে যখন গাছে উঠছিল, প্লাস যখন নামছিল, সেই সমস্ত কিছু দেখতে দেখতে তারপরে দেখলাম যে আমাদের বিল্লি এখানে বসে বসে ম্যাও 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 করছে। কেননা ওর বাচ্চারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, খেলা করে বেড়াচ্ছে, ওর তাতে হবে না, ওর কাছে থাকতে হবে। তো সেই জন্য ওই ডেকে ডেকে বাচ্চাগুলোকে কাছে নিচ্ছে। তো চলো এখন সবজি যেগুলো কাটা বাকি ছিল সেগুলোই না হয় কাটা যাক। তো ওই যে বাবা কপি নিয়ে এসছে কালকে, তো সেই কপিটা কালকে আর কাটা হয়নি, তো আজকে আমি কাটতে বসে গেলাম। তো রান্না বান্না শুরু করলাম। আর দেখো মিষ্টি আলু মানে রাঙা আলু ভাজা করলাম, একটু পুরোপুরে গেছে, ও ঠিক আছে, ভালো লাগে বেশ। ওই রাঙা আলু আর এদিকে বরবটি আলু ভাজতে দিয়েছি। তারপরে ওই যে আসলাম এখানে এদের সঙ্গে একটু গল্প করব বলে, তাই এরা তো আর গল্প করতে পারে না, সারাক্ষণ ম্যাও 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 করেই যায় জানো, এত বদমাস। আমাদের বিল্লিটা ওর বাচ্চাগুলোকে প্রথমে যখন ছোট ছিল তখন তো বাড়ির দিকে আসতে দিত না, চৌকির নিচে মানে খাটের নিচে হয়েছিল সে ঠিক আছে, তারপর যখন জায়গা চেঞ্জ করলো ও আর বাড়ির মধ্যে আসতে দিত না, মানে আমাদের ঘরের দিকে। এখন বাচ্চাগুলো এত আনন্দ পায় না আমাদের ঘরে, আমাদের বারান্দায় খেলা করে খুব আনন্দ পায় জানো, ওরা ওদের মতো সারাক্ষণ কি সুন্দর খেলা করে, কি যে ভালো লাগে। তো এই দেখো এই সিনটা দেখতে সবারই আশা করি খুবই ভালো লাগে। বাচ্চাগুলো ঠেলে ঠেলে ওর মায়ের কাছ থেকে দুধ খাচ্ছে, সে মানুষ বলো আর পশুই বলো না কেন, এই জিনিসগুলো কিন্তু সবার সঙ্গে জড়িত। তো দেখো এই দেখো, বললাম না খেলা করা, এই দেখো দেখেছো কেমন খেলা করছে দুই বোনে। একটু সবাইকে একটু গুড মর্নিং তো বল, সবাইকে গুড নাইট নাকি গুড নাইট। আবার ব্লগ করা শুরু হয়েছে। আরে করছি একটু। হাই মর্নিং সকলকে। আজ সকাল থেকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার। আর দীপা সারাদিন কাজ টাজ করে এখন ঘরে আসলো, ঘরে এসে কম্পিউটারে ওর কাজ করছে, আর আমিও যাচ্ছি বাজারে, আমি আমার কাজে যাচ্ছি। আর কি বলবো, আর কিছু বলার নেই, এখন বেরোচ্ছে বাজারের উদ্দেশ্যে। হ্যাঁ, তাহলে থাকুন দীপার সাথে, অনেকদিন পর আবার দেখছি ব্লগ করছে। মাঝখানে কদিন ব্লগ করছিল না, পড়াশোনায় ব্যস্ত হয়ে উঠেছিল, আবার হয়ে গেল 2 দিন পরে হয়ে গেল। তাহলে থাকুন দীপার সাথে, আমি আসছি, আর পুরো ব্লগটা দেখতে থাকুন। আজকে বিকালটায় আমি ঘুমিয়ে পড়েছিলাম, এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখছি যে একটু ঝড় হয়েছে, প্লাস ঘুমানোর আগে বৃষ্টি হয়েছিল এক পশলা ঝমঝম করে, ওই 2-3 মিনিট মতো। তারপরে এই যে হালকা একটু ঝড়ও নাকি হয়েছে। তো এখন আমি এই যে বাইরে আসলাম, বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ তৈরি হয়েছে, ভালোই লাগছে। তো চলো এখন একটু ছাদ থেকে ঘুরে আসি, এরকম পরিবেশে কিন্তু ছাদ থেকে ঘুরতে বেশ ভালোই লাগে। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাওয়ার একটু চেষ্টা করি। এই দেখো বাইরের পরিবেশটা দেখেছো, আমাদের পাশেই কীর্তন শুরু হয়েছে, আজকের থেকে সবে মাত্র শুরু হচ্ছে। কি দারুণ হাওয়া, কি ভালো লাগছে।
ওই দেখো দেখাচ্ছে ওখানে। এই যে ভাগবত পাঠের মাধ্যমে এখন শুরু হবে কীর্তনের আসর, তো মাও যাবে বলছিল একটু পরে হয়তো। আর কি সুন্দর হাওয়া, কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই গরম, যে হারে গরম ছিল সেই তুলনায় যে মানে সেই অবস্থাতে যে এইরকম সুন্দর একটা হাওয়া, ঠান্ডা হাওয়া, কি ভালো লাগছে। বৃষ্টি হয়েছে, কে বলবে বলো? বৃষ্টি হয়েছিল, এক পশলা বৃষ্টি হয়েছে, কিন্তু তার আর কোনো চিহ্ন বলতে কিছু নেই। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি, আমি তো অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, কতটুকু শুনতে পেরেছো কে জানে। তো ওদিকে তো অর্পণ দেখলাম টবের যে ঘাসগুলো হচ্ছে সেগুলো সব তুলছে, তো আমি বা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাব। তো ভাবলাম যে না, এই সমস্ত কিছু করতে করতে অর্পণের সঙ্গে একটু গল্পও করা হবে, প্লাস এখানে একটু ওর একটু হেল্পও হয়ে যাবে। তো এই দেখো সেরকমভাবে বসে পড়েছি, ঘাসগুলো টেনে টেনে ছিঁড়ছি। আর জানো এই রোদ্রে কোনো রকম কোনো ফুল গাছ হচ্ছে না, কিন্তু ঘাস দিব্যি হয়ে যাচ্ছে। দেখো আজকে কিন্তু আকাশটা দেখেও খুব সুন্দর লাগছে। আর জানো আমি কিন্তু একা আসিনি, আমার বড়বাবুকে নিয়েই আমি ছাদে আসলাম। বললাম যে চলো না চলো না, একা একা কি ভালো লাগে, তো ওকে নিয়ে আসছি। ও তো আবার গাছের পেছনে লেগে গেছে। আমরা যখন কোথাও যাই দেখেছো, দেখো একদম অন্ধকার হয়ে এলো, আর হুড়হুড় করে হাওয়া, প্লাস এই দেখো এই সাইডে পুরো অন্ধকার হয়েছে মেঘে। আর দেখে সন্ধ্যাও হয়ে এলো, 6টা বেজে গেছে, তো সেই জন্যই আর কি। তবে একটু মানে দম করে সন্ধ্যা নেমে গেল এরকম। এই সাইডে যে মেঘটা হয়েছে না, এই দেখো এদিকটা তো একটু চকচকে আছে, এদিকে পুরো অন্ধকার। নিচে যাওয়া যা ঝড় উঠলো মনে হচ্ছে, হালকায় হাওয়া। আর এদিকে না কারেন্ট নেই অনেকক্ষণ থেকে, কারেন্ট আদৌ আসবে কিনা কোনো ঠিক ঠিকানা নেই। ভালো হলো, গরম গরম গরম, এখন বৃষ্টি বৃষ্টি ঝড় ঝড়। বাজারে যাওয়ার দরকার ছিল না, সেটা মনে হচ্ছে না আর হবে বলে। একটা চুড়িদারের পিস কাটাতে দেওয়ার আছে, আর টুকিটাকি বেশ কয়েকটা কাজ আছে, সেগুলো মনে হচ্ছে না হবে বলে। জানো তো খুব দরকার ছিল, পরশুদিন একবার গিয়েছিলাম, দিয়ে এসছি কিছু কিছু জিনিস, আর একটা দুটো কাজ বাকি রয়েছে, সেগুলো এখন হয়। ওই দেখো নাকি ধাক্কা খাবে না, দরজা বাড়ি খাচ্ছে দম দম করে, আজকে ফেলতে হবে। আওয়াজ শুনে কি মনে হলো? তুমুল ঝড় শুরু হয়েছে না? সত্যি বেশ ভালোই ঝড় হচ্ছে, তার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, সমস্ত কিছু একসঙ্গে। দেখো বাইরেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। রাস্তাঘাটে মানে রাস্তাঘাটে কোনো লোকজন তো কিচ্ছু নেই, জানলাগুলো চলো এক এক করে আটকানো যাক। অর্পণ তো বলে গেল না জানলা আটকানো আছে আটকানো আছে, কিন্তু এই অবস্থাতে জানলা না আটকালে ওই বাইরের সমস্ত নোংরাগুলো ঘরে আসবে, প্লাস জলের ছাট, তো সেই জন্য আমি জানলাগুলো আটকাতেই আসলাম। চলো একটু নিচের থেকে ঘুরে আসি। বাবা তো এই টাইমে ইভিনিং ওয়ার্কে বেরোয়, আজকে কি করেছি তো জানে, মায়া গাছ এখানে জল পড়ছে। আমি তো পুরো বুঝে গেলাম, কিন্তু কিছু করার নেই, আসতেই হবে। জামা কাপড় সব
আছে। হ্যাঁ বাবা আছে, ভিজে গেলাম আমি পুরো। চলো আবার যাওয়া যাক, একটু নিচে চা করে নিয়ে আসতে হবে, তার কারণ উপরে কোনো ব্যবস্থা নেই, যেহেতু কোনো কারেন্ট নেই, তো সেই জন্য আর উপরে চা করতে পারলাম না। এখন যাচ্ছি নিচে, আর ভালোই হবে। আজকে বাবাও বাজারে যায়নি, আর ওয়েদারটা একটু নরম নরম হয়েছে, তো মা বাবা আশা করি আজকে চা খাবে। এখন আর চা খায় না, গরম পড়ে গেছে না, তো আমি আর অর্পণই খাই, তো সেই জন্য যতটা পারি উপরেই করার চেষ্টা করি। তো এখন যাই, নিচেই যাই, মা বাবা আমি অর্পণ 4 জনের জন্য চাটা করে একটু সন্ধ্যার টিফিন আমরা সারবো। তো তার জন্য এখন যাবো। আর এই যে জামা কাপড়গুলো দেখলে না, সব ঝড়ে হাওয়ায় সব পড়ে গেছে। আমি ইচ্ছা করে তুলিনি, যে না কালকে একবার ধুয়ে দিয়ে তারপর আবার মেলে দেবো, ও শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, সেই বুঝে আর কি। চলো আস্তে আস্তে নামা যাক। আর এগুলো সিঁড়ি দিয়ে জল পড়েছে, পুরো ভিজে 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 গেছে, একটু জলটা না ছাড়লে এই জায়গাটা পরিষ্কার করা যাবে না। তো এখন এই অবস্থাতেই ঘর দুয়ারের অবস্থা দেখেছো কি হয়েছে, মনে হচ্ছে বন্যা হয়ে গেল, পুরো ঘরটার ভাসিয়ে নিয়ে চলে গেল, এরকম অবস্থা। বৃষ্টি বেশ ভালোই হয়েছে। তোমাদের ওখানে মানে কার বাড়ি কোথায় তো আমি ঠিকঠাক জানি না, তবে কার কোথায় কিভাবে কেমন কি বৃষ্টি হলো জানো, কিভাবে আর কি করে বলবে বলো, মানে কতটা বৃষ্টি হলো। তাহলে আমি তো নিচে নেমে আসলাম, অর্পণ আবার উপরে গেল, চাল বিছানা নিতে এসেছিলো অর্পণ, তো সেই সমস্ত কিছু নিয়ে ও গেল। আর আমি যখন রান্নাঘরে আসলাম, দেখছি সব কৌটা কাটা সমস্ত কিছু হাওয়ায় পড়ে গেছে, সেগুলো এক এক করে তুলছি। এবার চলো একটু বাইরে যাওয়া যাক, বাইরের পরিস্থিতিটা তোমাদেরকে একটু দেখায়। চলো, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখেছো এখান দিয়ে টপ 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 করে কি হাতে জল পড়ছে, আর ওদিকে এখনো কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো ঘরে ভাজা ছোলা, দেশি ছোলা, দুটো কাপ ধো। কি খাচ্ছ তুমি? খেজুর। আরবার মিট মিট করে হাসতে, জানো ও হচ্ছে চুরি করে খেজুর খাচ্ছে। ঘর সব ভেঙে গেল, কি সর্বনাশ কি সর্বনাশ। এদিকে খালে দেখে দম করে বাড়ি খেলো পুরো। খুব ধুলো কিন্তু, ভালো করে ধুলো। এই ঘরে কোনো চান্স নেই আজকে। চলো চলো ওই ঘরে চলো, চলো এসো এসো এসো, চলো চলো চলে এসো। এই যে তোমার বিছানা, শুয়ে পড়ো এখন। হ্যাঁ হ্যাঁ, শুয়ে থাকো শুয়ে থাকো। ধূপের গন্ধটা বিশাল লাগে, গধূলি ধূপের গন্ধটা। ইয়ে নিয়ে আসিস, নিচের প্লেট। এরকম ছোলা খাবো বলে নিয়ে আসলাম। ঘরে কিছু থাকলে না অর্পণ কুটকুট কুটকুট করে খায়, তো ঘরে ভাজা ছিল, তো ভালো এগুলো নিয়ে আসি। এ দেখো নিয়ে আসছি, এখন খাওয়া হবে দুজন মিলে। যা পরিমাণে বেশি হয়ে যাবে মনে হচ্ছে গো। কাল মেলার থেকে খেজুর কেনা হয়েছিল, খেজুরগুলো খুব সুন্দর। এই যে পুরো এক প্যাকেট ছিল, শেষ আজকের মধ্যে। বারণ করছি বারবার করে, ওই জন্য হাসছে, চুরি করে করে খাচ্ছে আর হাসছে। অর্পণ চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, অনেকক্ষণ নামানো। মুড়ি খেলে মুড়ির কতটা বার করে একটু। এই জায়গায় একদম বোটা সমেত পড়েছে। আমার সবগুলো বোটা সমেত পড়েছে। না এই পাড়া যায় না, পাবে না। ঝড় হলে মোটামুটি আর বাড়ি থাকা নেই।
নষ্ট চারটে আম পড়লো, চারটে। তুমি দুটো করে আছো? পেট তো আর থেমে থাকবে না, রাত বেশ ভালোই হলো। তো এই যে রাত্রের জন্য খাওয়া দাওয়া মানে খাবার দাবার রেডি করছি, রুটি করছি মা বাবার জন্য, আর ওদিকে আমাদের ভাত আছে। তো ভাবলাম একটু বড়ি ভাজা করে নেব, তার সাথে আরও এক্সট্রা দেখি কি ভাজা যায়, সেই সমস্ত কিছু একটু বানিয়ে নেব। তো চলো, আজকে সবাইকে শুভরাত্রি জানাই, সবাই ভালো।